কলম, ক্যামেরা, মাইক্রোফোন হাতে বিশ্বকাপের ম্যাচ বাই ম্যাচ আপডেট দেওয়ার কাজে ব্যস্ত সাংবাদিকরা। শত শত ব্যস্ততার মধ্যে ফুটবল জ্বর ছুঁয়ে গেছে তাদেরও। এবার সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজেরাও নেমে গেলেন মাঠে। মানিকগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। জেলায় কর্মরত সাংবাদিকরা লাল ও সবুজ দুই দলে বিভক্ত হয়ে অংশ নেয় খেলায়। খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে যায় খেলোয়াড়রা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পর খেলা শুরুর ২০ মিনিটের মাথায় সবুজ দলের হয়ে গোলের দেখা পান মাই টিভির রিপোর্টার মোহাম্মদ আজিজ। এরপর নির্ধারিত সময়ে কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে সবুজ দল। বিভিন্ন বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে প্রাণবন্ত এই ম্যাচ দেখে আনন্দিত দর্শকরা। এই বিশ্বকাপ আমেজের ভিতরেই যে এই যে একটা নতুন আমেজ মানিকগঞ্জে, এটা বারবার হোক সেটা আমরা প্রত্যাশা করি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হচ্ছে, সুতরাং আমরা সবাই এটা এনজয় করছি। আমাদের পরস্পরের সাথে যে একটা সম্পর্ক বিল্ড আপের জন্য এই খেলাটা তো খুবই দরকার। মাঠে আসলে মানুষের মন ভালো থাকে, এই কারণেই খেলাধুলাটা আমাদের জন্য খুব জরুরি। তারা আজকে খেলতেছে, তারা প্রফেশনাল কেউ খেলোয়াড় না, তারা সবাই পেশাগত সাংবাদিক। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। প্রতিদিন যেই পরিমাণ স্ট্রেস আর প্রেশার নিতে হয় আমাদের, তার মধ্যে এরকম খেলাধুলা আমাদের মানে একটুখানি আনন্দ, একটুখানি উৎসাহের তৈরি করে। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেস ক্লাবে ৫৭ জন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ।